सरी न्यूज रे सानाम को सागुन दाराम। बाकुड़ा जिले रे गंगा जलगाटी थाना कुइला पहाड़ी आतो माझी बाबा शिवारती मुर्मू चेतान गंगा जलगाटी पुलिस नाहाचार रे कथा बाडायोग कना। सुर सुपुर हर ठेन खन बाडायोग कना रास्ता बनाव इदी कते घटन रे थाना रे हो कते को हेनस्था लेदेया। उनी दो बाय साह दाड़ियाते जारुम माह हिलो बिस ᱧᱩ कते जीवती इड़ी आकातेया। नोआ घटन रे जपड़ा पुलिस अफिसार चंदन मुखोपाध्याय सासेते जाम्मा और नोआ लेते 60 नम्बर जातीय सड़क को अवरोध केदा गंगा जलगाटी थाना घेराव कते रांगावना को सदर केदा भारत जाकात माझी पारगाना महल। मुचेद बाड़ाय खबर लेकाते गुराकान माझी बाबा ओड़ा हड़ काउडी गड़ो और मिड हड़ चाकरी नाम्मा ओना लेते जोरालो आवाज राकाब आकाना। उनी पुलिस अफिसार दो बाकुड़ा पुलिस लाइन रे को क्लोज आकादेया। रिपोर्टर डिमांडी बाकुड़ा। দেখুন আমাদের সাঁওতাল সমাজে বা আদিবাসী সমাজে মাঝি আরি সিস্টেম আছে এবং গ্রামের সুপ্রিমো হচ্ছেন মাঝি বাবা। তো যে মাঝি বাবা গ্রামের সুপ্রিমো পুরোটাই ছিল ওনার একটা হেড, আপনারা হয়তো ধরে নিতে পারেন উনি প্রধানমন্ত্রী সমতুল্য বা রাষ্ট্রপতি সমতুল্য। তো অজ্ঞাত কোনো কারণে এখানে আমাদের গঙ্গাজল ঘাটি থানা থেকে তাকে কল করা হয়েছে, জানি না কী কারণে। তো কল করতেই পারে, উনি এসছিলেন, ওনাকে এখানে যেখানে ওই শেল্টার দেওয়া দরকার তা না করে এখানকার সেই ডিউটিরত অফিসার যিনি ছিলেন উনি কিন্তু অন্যায়ভাবে অমানবিকভাবে এনার প্রতি কী বলবো টর্চারিং থেকে আরম্ভ করে মানসিক ভারসাম্যহীন যাতে পড়ে সেই ধরনের একটা কথাবার্তা থেকে আরম্ভ করে সেই বলা যায় টেনে হেঁচড়ে উনি রুমে তাকে ডেকে নিয়েছেন এবং জোরপূর্বক ওনাকে ধমকও দিয়েছেন, বলছেন হ্যাঁ আপনি মাঝি বাবা আছেন, আপনি একটা গ্রামের সামান্য সমস্যা আপনি বললেই সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি বলছেন না কেন, বা আপনি যে মাঝি বাবা আপনি যে মডল বানান করো, এই ধরনের একটা কটূক্তি মানে মাঝি বাবাকে একদম চরমভাবে অপমাননা করা হয়েছে। তার সাথে সাথে যে ও হয়তো ভয়ে কিছু বলতে চাইছে না, তখন তার সেই চুলটা ধরেও তাকে সেই মানে গালে চড় ছাপড় দিয়েছে, পিটেও দিয়েছে। ওটা তো চললো, এটা 26 তারিখের ঘটনা, 26শে মে। এরপর থেকে তার প্রতি কিন্তু সেই থানা থেকে ওর বাড়িতে গেছে বা সিভিক পুলিশেরও একটা তদন্ত আছে যে থানায় চলে এসো, কিন্তু সে তো ভয় একটা খেয়ে গেছে, ও তো লুকিয়ে বেড়াচ্ছে। কোনোদিন হয়তো রাতে ওকে সেই গাছের তলায় শুতে হয়েছে বা বাইরে শুতে হয়েছে। এই ধরনের একটা সিচুয়েশন যখন হলো, পারগানা মহল থেকে ওনাকে অনেক আশ্বস্ত করা হয়েছে যে তোমার কিচ্ছু হবে না, কিন্তু উনি মেনে নিতে পারেন না। যেভাবে হয় যে কোনোভাবে হয়তো ফোনে কিংবা ডাইরেক্টলি তার প্রতি যেটা অন্যায় অবিচার করা হয়েছে, মানে আমরা বলবো থানার প্ররোচনাতে বা যে কোনো ব্যক্তির প্ররোচনাতে উনি কিন্তু সেই আত্মহত্যার পথ বেছে নিলেন। ব্যাপার ওনার বয়স তো 27 বছরের মতো, উনি তো ইয়াং যুবক, উনি কেন আত্মহত্যা করবেন? উনি তো প্রতিবাদ হতে পারতেন। কিন্তু আমরা মনে করেছি বা উনিও আমাদের বলেছেন যে না আমি কিন্তু অস্বস্তি বোধ করছি, থানা থেকে অস্বস্তি বোধ করছি, এই জন্য আমাদের ডেপুটেশনটা দেওয়া হলো। আমরা এখানে ওনার মরদেহ আমাদের সামাজিক সিস্টেমে বা এখানে হয়তো প্রশাসন একটু সহযোগিতা করেছিল যাতে আমাদের মাঝি পারগানা মহলের সমস্ত মাঝি হপনরা বা পারগানা মহলের ধরুন পারগানা বাবা বা জেলা কমিটি থেকে যারা এসেছিলেন, তল্লাট কমিটি মহকুমা কমিটি থেকে যারা এসেছিলেন বা ব্লক থেকে যারা এসেছিলেন, ওনার শেষ দেখা একটা সুযোগ, হ্যাঁ সেটাও তো তাকে সেই মাল্যদান দিয়ে মানে ঠিকঠাক মাঙ্গলিকভাবে কাজকর্ম করে আমরা কিন্তু এখানে এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করছি, এখনো পর্যন্ত বিক্ষোভ এসে এখানে হ্যাঁ যেখানে যে আলোচনা যে বিষয়গুলো হলো মূলত বিশেষ করে তার পরিবার, উনি তো একটা রোজগারশীল ব্যক্তি ছিলেন। ওনারা যদিও 4 ভাই, কিন্তু সেই শিবারতী
মুর্মু মাঝি বাবা, উনি কিন্তু বাবা মাকে দেখতেন। বাবা মা কিন্তু অক্ষম, রুজি রোজগারে অক্ষম, তাহলে প্রত্যেক দিনের যে রুজি রোজগার করে শিবারতি আনতো, তার মা বাবাকে দিতেন। অন্য ভাইরা বাইরে থাকেন, ওনারা হয়তো অতটা মনে হয় দেখতেন কিনা ওটা মনে হয় আমার জানা নেই, কিন্তু মেন দায়িত্ব ছিল শিবারতির উপর। তো শিবারতির যাতে আর্থিক সাহায্য পায়, ওর পরিবার যাতে আর্থিক সাহায্য পায়, এবং জোরালো আমাদের একটা দাবি আছে, সরকারি কোনো কর্ম ওকে দিতেই হবে। এটা যদি না দেওয়া হয় কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এটাই সবচেয়ে মূল দাবি আমাদের ছিল। আমার নাম হচ্ছে বাবুনাথ টুডু, ভারত জাকান মাঝি পারগানা মহল, বাঁকুড়া সদর তলার পারগানা মহল।